আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আসেনি ঘুম? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলুন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে, ক্লান্তি আছে? একের পর এক তারা প্রশ্ন করে আমার মালিক কিন্তু প্রতিটা প্রশ্নের জবাব দিয়া দেয়। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই রে, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। তাই আল্লাহ স্পষ্ট জানায়া দিছে, বান্দা শোন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। আল্লাহ যদি তন্দ্রায় থাকে, ঘুমে থাকে, বলুন আসমান জমিন থাকব, সূর্য চন্দ্র থাকব, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কারণ গোটা বিশ্বটা মালিকের কুদরতি হাতের মুঠোয়। সেই মালিক যদি ঘুমায় তাহলে আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়বে, জমিন থাকবে না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম কিন্তু তাদের একের পর এক প্রশ্নের জবাব দিয়া দিল। বেঈমানরা প্রশ্ন পাইয়া কয়, ঘটনা বুঝলাম না পয়গম্বর, আমরা যতগুলা প্রশ্ন করলাম সবগুলি প্রশ্নের জবাব উনি একটার পর একটা দিয়া দিল। তাদের প্রথম প্রশ্ন, আল্লাহ কয়জন? স্পষ্ট ঘোষণা, আল্লাহ কয়জন? একক, কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। যুবক ভাইরা, হিন্দুরাও আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তারাও বলে উপর একজন আছে, উপর আল্লাহ একজন আছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু সব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস করার না করার কারণে তারা হয় কাফের, বেঈমান, মুশরিক। কথা কোন ঠিক? আরো জোরে। কিন্তু আমি আমার বাংলার জমিনে আরেকটা দল দেখছি, এরাও নাম দেয় মুসলমান, নিজের মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার পরে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, নবীরে নবী বলে বিশ্বাস করে, সব ঠিক আছে, কোরআন কোরআন সব বিশ্বাস করে রে, আল্লাহর সব কিছু বিশ্বাস করে। কিন্তু আমি দেখলাম এদের মধ্যে যে সমস্যা, হিন্দুদের মধ্যে একই সমস্যা। এরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু সন্তান চাওয়ার জন্য যায় বাবার কাছে, সন্তান চায় মাজারের কাছে। হিন্দুরা যেমন আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, কিন্তু চাওয়ার বেলায় কালী মাজারের কাছে, সন্তান চায় দরগার কাছে, সন্তান চায় বাবার কাছে। মুসলমান ছাড়া যত দল আছে এরা ধর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু মুসলমান টেকানোর জন্য এরা কিন্তু এক হয়ে যায়। বাস্তব না বাস্তব? এরা সব এক, দেখবেন। এমনি এর ধর্ম আলাদা, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, মূর্তি পূজারী আরেকটা ধর্ম, কিন্তু মুসলমানের সাথে যখন তারা দ্বন্দ্বে লাগে তখন সব এক দল। এজন্য মুসলমানের শত্রু সর্বদলীয়। আপনারা চোখ কান খোলা রাখতে পারেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তোরা না তিন দল ছিলি, এখন দেখা যায় তিন দল এক জায়গা হয়ে গেছে। ওয়া কয় আমরা বাপ দাদা থেকে দাওয়াত দিয়ে আইতেছি, আমরা পূর্বপুরুষরা দাওয়াত দিয়ে আসতেছে, কিন্তু মুহাম্মদ নতুন করে কেন একত্ববাদী খোদার দাওয়াত দিবে, সেটাই হলো মূল মাথা ব্যথা। এখন সব একত্রিত হইয়া এরা একটা মিটিং করছে যে কি করা যায়, চলো আমরা যাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে প্রথম দাফে তারা রাসূলকে কিছু লোভ দেখাইছে, লোভনীয় কিছু অফার দিছে, যে দেখো তুমি আমাদের বাতিজা, আমাদের বংশের, তুমি অনর্থক সমাজের মধ্যে ফাটল সৃষ্টি না করে, বিবাদ সৃষ্টি না করে,
তুমি যদি এই দাওয়াত বাদ দিয়া দাও, তোমাকে প্রয়োজনে আমরা ক্ষমতা দিব। গুমগুমিটা বন্ধ করেন, গুমগুমিটা করতেছে। প্রয়োজনে আমরা কি দিব? রাজত্ব দিব। তুমি যদি ধন সম্পদ চাও তাও দিব, তুমি যদি সুন্দরী নারী চাও তাও দিব। অফার দিছে। অফার দিয়া মানুষ অনেক সময় নেতারে কিনা লাউন যায়। নেতা মেতা অনেক সময় মানুষ অফার দিয়া কিনে, যে তুমি নির্বাচনে দাঁড়ায়ও না, তোমারে সুনামগঞ্জে একটা একতলা প্লাট করে দিলাম। এ চিন্তা করে তার এমপি কিতা করতাম, সুনামগঞ্জে এমন একটা সাইট তোমাকে দিয়া দিব, এরকম অফার দেয়। তো এরা মনে করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার দিলে হয়তো উনি বাদ দিয়া দিবে। লোভনীয় অফার দেখানোর পরে রাসূল শুধু এতটুকুই বলছে যে আপনারা যা যা অফার দিচ্ছেন সবগুলি সম্ভব, দেওয়া সম্ভব। যেগুলা দেওয়া অসম্ভব, আসমানের সূর্য চন্দ্র দেওয়া তো অসম্ভব, অসম্ভব কাজটাকে যদি সম্ভব করেন আমার হাতে আইনা দেন, তাও আমার যে মিশন এখান থেকে চুল পরিমাণও সর্বনাশ। এমন এরা তো ব্যর্থ যে অফারে কাম হইতো না, চলে গেছে। কিছুদিন পরে এরা পুরো প্রস্তুতি নিয়ে ৮-১০ জন লোক রাসূলের কাছে ডাইরেক্ট বসে গেছে। বৈশা বলল, শুনো, তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহর দাওয়াত তো আমরাও দিই। ওই কথা বুঝছেন কি ফেসলা? যে তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহর দাওয়াত তো আমরাও দিই, তাহলে মাঝখানে তোমারই মাঝখানে দাওয়াত দেওয়ার দরকার কি? সেটা তো আমরাই করতেছি। আমরা তো আল্লাহকে আল্লাহ বলেই বিশ্বাস করি। এদের এই কথার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদের কথাগুলি একতরফা শুনতেছেন। বলল যে তুমি যে দাওয়াত দিতেছ, তুমি যে রবের দাওয়াত দাও, যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমরাও কিন্তু সেই আল্লাহকে আল্লাহ বলেই বিশ্বাস করি। এবং তুমি নতুন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমরাও বলে মিল্লা এরপর একটা দাওয়াত দিই। তুমি এক সপ্তাহ তোমার খোদার দাওয়াত দাও, আমরা এক সপ্তাহ আমরা দাওয়াত দিই। এইভাবে এরা বাট বাট করে লেছে। শেষে রাসূল বলল যে চাচা, আপনাদের আল্লাহ বলা বিশ্বাস আর আমাদের আল্লাহ বলার বিশ্বাসের মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বেশ কমটা কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকাতে হিন্দু আসেনি, হিন্দু লোক আছে, হিন্দুদের সাথে কথা বলে দেখেন, এরাও কিন্তু উপরে যে একজন আছে আল্লাহ এটা বিশ্বাস করে। আমার গ্রামও হিন্দু আছে। অনেক সময় জিগাই দাদা কেমন আছেন, উত্তর দেয় উপর আল্লাহ ভালোই রাখছে। তার মানে উপরে যে একজন আছে এটা বিশ্বাস করে। কিন্তু এদের বিশ্বাস আর মুমিনের বিশ্বাসের মধ্যে রাত দিন ব্যবধান আছে। আমাদের বিশ্বাসটা হলো যে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, তবে এক বলে বিশ্বাস করি। হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু একক বলে বিশ্বাস করে না। হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক আল্লাহ বলে বিশ্বাস করে না। এই জন্য দেখবেন এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু যখন কোনো কিছু দরকার হয় তখন সরস্বতী মার কাছে কয়, যখন কিছু দরকার হয় তখন দুর্গা মার কাছে কয়, যখন কিছু দরকার হয় তখন কালী মার কাছে কয়। বাস্তব না বাস্তব? তাহলে আল্লাহ যে একজন আছে তোরা মানলি, বিশ্বাসও করো, তাহলে সরস্বতী মার কাছে চাষ করে, দুর্গা মার কাছে চাষ করে, কালী মার কাছে চাষ করে, তাহলে বোঝা গেল আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু একজন বলে বিশ্বাস করে না। এরা দেখবেন কোনো কিছু চাইলে নিজের হাতে যারা বানাইছে এটার কাছে চায়। উপরওয়ালা যা আছে বিশ্বাস করছে ঠিকই, কিন্তু চায় নাই কেন? এরা মনে হয় নিজের হাত দিয়ে যারা বানাইছি ইডার কাছে চাইতে হবে, আর ইডার কাছে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথাগুলি শুনতেছিল, এবং এরা যে আল্লাহকে আল্লাহ বিশ্বাস একজন আছে এটা মানে এটা রাসূলও জানতো, কিন্তু এক বলে বিশ্বাস করত না। বিশ্বাস করতো না বিদায় খানায় কাবার ভিতরে ৩৬০টা মূর্তি নিজের হাতে বানায় রাখছে। কোনো কিছু চাইলে এটির কাছে গেছে।
তো এরপরে যখন রাসূল বললেন যে না, আপনাদের আল্লাহ আর আমার আল্লাহর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে, আপনারা আল্লাহকে বলেন ঠিক, কিন্তু এক বলে বিশ্বাস করেন। তখন এরা বলে যে ঠিক আছে, তোমার আল্লাহ আমরা আল্লাহ যখন মিল হই নাই, তো তোমার আল্লাহর পরিচয় দাও। ওই তখন তারা পরিচয় চাইতেছে যে আমাদের আল্লাহ তোমার আল্লাহ যখন মিলই পাইলাম না, এখন তোমার আল্লাহ যে তার কিছু পরিচয় দাও, ডিটেলস বর্ণনা করো। তোমার আল্লাহ টোটাল কতজন? রাসূলকে জিজ্ঞাসা আল্লাহ টোটাল কতজন? এরপরে তারা বলতেছে তোমার আল্লাহর সাথী সঙ্গী কতজন আছে? এরপরে বলতেছে তোমার আল্লাহ করেটা কি, কাজটা কি? এরপরে তারা প্রশ্ন করছে তোমার আল্লাহ কি বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে? এটিও জিজ্ঞেস। তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, লাগলে আমার সাথে পারবো না, এটিও জিজ্ঞাসা। এদের এই বিতর্কিত প্রশ্নগুলি যখন একের পর এক করতে লাগলো, রাসূল তার নিজের থেকে কোনো উত্তর দেয় না। আল্লাহ তখন এদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাজিল করছে। নাজিল হওয়ার কারণটা বুঝছেন নি? তাহলে আমরা কয় ভাগে ভাগ করছি সূরাটারে? কয় ভাগ শেষ হইছে? এক ভাগ শেষ হইছে। এই সূরাটার নাজিল হওয়ার মূল কারণ হলো এদের বিতর্কিত প্রশ্নের জবাব। এবং সূরাটার নাম রাখছে খাঁটি, মানে ইখলাস। ইখলাসটা কেন রাখলো? ওই যে এরা কয় তোমার আল্লাহ আর আমাদের আল্লাহ তো একই আল্লাহ। আল্লাহ কয় ইখলাস রাখার উদ্দেশ্য হলো খাঁটি। মুসলমান ইমানদারের আল্লাহ বলাটা হলো খাঁটি, বেঈমানদের আল্লাহ বলাটা হলো ডুপ্লিকেট, বাউতাবাজি। না, আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু কোনো কিছু চাওয়ার জন্য দেওয়ার ক্ষমতা আল্লাহর দেয়া আছে এটা বিশ্বাস করে না। এরা মনে করে ক্ষমতা আছে সরস্বতী মার কাছে, মনে করে আছে কালী মার কাছে, দুর্গা মার কাছে। কথা কি বুঝতেছেন? এই জন্য মুমিনের আল্লাহ বলাটা হলো খাঁটি, বেঈমানের আল্লাহ বলাটা হলো ডুপ্লিকেট, বেজাল। এই জন্য সূরার নাম রাখছে খাঁটি। তাহলে আমরা নাজিল হওয়ার কারণ জানলাম। এখন এদের বিতর্কিত প্রশ্নের জবাব কি দিল, দ্বিতীয় দাফে আমরা তার সরল তরজমা করব। এখন আসুন আমরা দ্বিতীয় দাফে আল্লাহ কি বলছে সেটা শুনি। সূরা নাজিল করে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানায়া দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। প্রথম প্রশ্ন তারা করছিল আপনার আল্লাহ কয়জন, আপনার আল্লাহর মোট সংখ্যা কতজন? জবাবে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তারা আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কতজন, জানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একের পর এক বিতর্কিত প্রশ্নের জবাবে আমার মালিক সূরা ইখলাস নাজিল করে জানায়া দেয় নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই।
তাহলে 1 নাম্বার প্রশ্নের জবাব কিন্তু আমার আল্লাহ শুরুতেই দিয়া দিছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক। বলুন প্রথম প্রশ্নের জবাব পাইছেন? প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেল। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর কাজ কি, উনি করেটা কি, কেমনে চলে? আল্লাহ তখন বলেন আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে, আমি কারো উপর নির্ভর নয়। কুল কায়নাত আমি আল্লাহর উপরে নির্ভর করে। তাই জানায়া দেন আমি অমুকাফিক। 3 নাম্বার প্রশ্ন তাদের, 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কি বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে? এই প্রশ্ন করছে কারণ খ্রিস্টানেরা বিশ্বাস করে তাদের আল্লাহ 3 জন। খ্রিস্টান বিশ্বাস করে কয়টা? 3 জন বিশ্বাস করে। কেমনে বিশ্বাস করে জানেন? হয় আল্লাহ তো একজন আছে, আর আল্লাহর বউ হইল মরিয়ম, আর মরিয়ম আর আল্লাহর মাধ্যমে হইছে ঈসা পয়গম্বর, এলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। কত বড় নাদান চিন্তা করে। এই জন্য তারা প্রশ্ন করছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর বিয়া শাদী আসেনি, ছেলে মেয়ে আসেনি? এমন প্রশ্নের জবাবে আমার মালিক তখন উত্তর দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তখন সাথে সাথে জবাব দিয়া বলে পয়গম্বর জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই না। বলুন আল্লাহ কি কারো জন্ম নিছে? কাউরে জন্ম দিছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। আমার যুবক ভাইরা, একে একে সব প্রশ্নের জবাব কিন্তু আমার আল্লাহ দিয়া দিছে। তারা আমার মালিকের সব কিছু জিজ্ঞাসা করতে লাগলো গো। আমার মালিক একে একে সব জানায়া দিল। নবী বলেন আমি জন্ম কারো কাছ থেকে নেই নেই, কাউরে জন্ম দিও নাই। এবার তারা প্রশ্ন যেটা করছে যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে, আমাদের সঙ্গে লাগলে পারবো না। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব! আমার মালিককে উদ্দেশ্য করে বলে তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবো নি? তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ তার জবাব দিছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার সমকক্ষ কেউ নাই গো, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। তাহলে প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু আমার মালিক দিয়া দিল রে। প্রথম প্রশ্ন ছিল আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। তারপর আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একের পর এক তারা প্রশ্ন করতেছে, আমার আল্লাহ জবাব দিতেছে। মোট কথা সূরা ইখলাস হলো আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে একটা আলোচনা। আল্লাহর সমস্ত ডিটেইলস সূরা ইখলাসের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। তারা অনেকগুলো প্রশ্ন করছে, এর বাহিরে আরো অনেক প্রশ্ন করছে। সূরা ইখলাসের বাহিরেও তারা প্রশ্ন করছে রে। তারা বলছে আপনার আল্লাহ যদি সবার চেয়ে শক্তি বেশি হয়, ওনার সমতুল্য যদি কেউ না হয়, তাহলে বলুন আপনার আল্লাহর কি মরণ আছে? নাউজুবিল্লাহ। আপনার আল্লাহর কি ঘুম আছে, তন্দ্রা আছে? উনি কি ক্লান্ত হয়? ওনার কি বিশ্রামের দরকার নাই? ওনার কি ক্লান্তি আসে না? এমন প্রশ্ন তারা করতে লাগলো। বলুন আপনাদের ধারণা কি আমাদের আল্লাহর ক্লান্তি আছে?
আমাদের আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহ কি ঘুমায়? মালিক ঘুমায় না, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই। মালিক জানায়া দেয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আসেনি ঘুম? শ্বাস ঠাই না ভিতরে নাই করে, ভিতরে নাই করে শ্বাস টান দিলে ভিতরে জায়গা কেন? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে, ক্লান্তি আছে? একের পর এক তারা প্রশ্ন করে, আমার মালিক কিন্তু প্রতিটা প্রশ্নের জবাব দিয়া দেয়। আমার ঘুম নাই, তন্দ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই রে, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। তাই আল্লাহ স্পষ্ট জানায়া দিছে, বান্দা শুন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ক্লান্তি নাই। আল্লাহ যদি তন্দ্রায় থাকে, ঘুমে থাকে, বলুন আসমান জমিন থাকব, সূর্য চন্দ্র থাকব, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কারণ গোটা বিশ্বটা মালিকের কুদরতি হাতের মুঠোয়। সেই মালিক যদি ঘুমায়, তাহলে আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়বে, জমিন থাকবে না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম কিন্তু তাদের একের পর এক প্রশ্নের জবাব দিয়া দিল। বেঈমানরা প্রশ্ন পাইয়া কয়, ঘটনা বুঝলাম না পয়গম্বর, আমরা যতগুলা প্রশ্ন করলাম সবগুলি প্রশ্নের জবাব উনি একটার পর একটা দিয়া দিল। তাদের প্রথম প্রশ্ন, আল্লাহ কয়জন? স্পষ্ট ঘোষণা, আল্লাহ কয়জন? একক, কোন সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। যুবক ভাইরা, হিন্দুরাও আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, তারাও বলে উপর একজন আছে, উপর আল্লাহ একজন আছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু সব কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, এটা বিশ্বাস করে না। এটা বিশ্বাস করার না করার কারণে তারা হয় কাফের, বেঈমান, মুশরিক। কথা কোন ঠিক? আরো জোরে। কিন্তু আমি আমার বাংলার জমিনে আরেকটা দল দেখছি, এরাও নাম দেয় মুসলমান, নিজেরে মুসলমান দাবি করে। মুসলমান দাবি করার পরে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, নবীরে নবী বলে বিশ্বাস করে, সব ঠিক আছে, কোরআন টোরআন সব বিশ্বাস করে রে, আল্লাহর সব কিছু বিশ্বাস করে। কিন্তু আমি দেখলাম এদের মধ্যে যে সমস্যা, হিন্দুদের মধ্যে একই সমস্যা। এরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু সন্তান চাওয়ার জন্য যায় বাবার কাছে, সন্তান চায় মাজারের কাছে। হিন্দুরা যেমন আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, কিন্তু চাওয়ার বেলায় কালী মাজারের কাছে, সন্তান চায় দরগার কাছে, সন্তান চায় বাবার কাছে। বলুন তাদের মধ্যে তাদের মধ্যে বেশ কম কোথায়? কোনো বেশ কম নাই। সাবধান সাবধান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা হয় না? আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করা যাবে না গো। আল্লাহ কয় সব বরদাস্ত করতে পারি রে, কিন্তু শিরিক আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কোন মানুষ যদি এক গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে গো, মানুষ যদি গুনাহ করতে করতে একটা পর্যায়ে বান্দা হঠাৎ করে থাইমা গেছে যে আল্লাহ এতদিন যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি, আল্লাহ বুঝতে পারছি আমার নফসের উপরে আমি জুলুম করছি। ওই বান্দাটা যদি একটা সময় অনুতপ্ত হইয়া
প্রচন্ড ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে ওইটা যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্না শুরু করে, তাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত হইয়া যদি কান্দে গো, আল্লাহ বলেন বান্দা যখন নজুলে রহমতের সময় কান্না শুরু করবে গুনার উপরে লজ্জিত হইয়া, আল্লাহ তখন জিজ্ঞাসা করে ফেরেশতারা রে এই বান্দা কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলেন মালিক তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায়া গেছে গো, বনের পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া গেছে, কিন্তু এই লোকটা জাহান্নামের ভয়ে ঘুমায় না, জান্নাতের আশায় ঘুমায় না, অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত। আল্লাহ গভীর রজনীতে আপনার কুদরতি পায়ে সেজদা দিয়া কোন বান্দা কান্দে তার গুনাহ মাফের জন্য। আল্লাহ বলে বান্দা কি আমার কোনদিন জাহান্নামটা চোখ দিয়া দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না। বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না। আমার জাহান্নাম না দেখা বান্দা গুনার উপরে লজ্জিত হইয়া কান্দে। ওয়াদা দিলাম আমার বান্দার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে, ওয়াদা দিলাম জিন্দেগির গুনাহ বান্দার মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, মালিকের কত মায়া, মালিকের কত মায়া, মালিকের কত মায়া আর মহব্বত। গুনাহ করতে করতে বান্দা একটা পর্যায়ে যখন মালিকের কাছে তওবা করলো আর বলল আল্লাহ ভবিষ্যতে গুনাহ হবে না, অন্যায় করছি, অপরাধ করছি, নফসের উপরে জুলুম করছি, আমি লজ্জিত, আল্লাহ আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। মালিক কয় আমার দয়া মায়া বান্দারে মাফ করে দেয়। কিন্তু যুবক মায়ানা, এই কোন মানুষ যদি শিরিক করে গো, কোন মানুষ যদি বেদাত করে, শিরিক করে, আর কোনদিন জান্নাতের ঘ্রাণ পাবে না। শিরিক যারা করবে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, এদের জন্য কোনো ক্ষমার ঘোষণা নাই। তাই আপনাদেরকে বলি, চাইতে যদি হয় তাহলে চাইব কার কাছে? আরো জোরে। আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না, চাইব না। কারণ দেওয়ার মালিক আল্লাহ। আমার সব কিছু কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? আমার ইবাদত কার জন্য? নামাজ রোজা কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাই আমার সেজদা আল্লাহর জন্য, আমার মাথা নত আল্লাহর জন্য। আমি চাইবো আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কোনো মাজারওয়ালার কাছে চাইবো না, কোনো জড়াওয়ালার কাছে চাইবো না, ল্যাংটার কাছে চাইবো না, দরগার কাছে যাব না, মাথা নত করবো না। এরপরও যদি করে বুঝবেন জান্নাতের ঘ্রাণ পাবে না। হ্যাঁ, কথা বল। আছে না নাই? আল্লাহ ছাড়াও মাথা নত করে আছে না? কথা হয় না? শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন
কথা হয় না। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ চারা মাথা যে নোয়ায়। কোরআন পড়ো হাদিস শিখো তার ওদিকে যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না, আল্লাহ চারা কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। ঠিক না? কোরআন শিখো হাদিস পড়ো তার ওদিকে যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক নেই? আমার যুবক ভাইরা, একমাত্র যদি সেজদা দিতে হয় মালিক ছাড়া কারো কাছে মাথা নত করব না, কারো কাছে মাথা নত করব না, কারো কাছে চাইব না। চাইব একমাত্র কার জন্য? আল্লাহর কাছে চাইব। কার কাছে? এই দিলের কান লাগায় শুনে, গুনার জন্য তওবা করলে মালিক কিন্তু মাফ করে দেয়, কিন্তু শিরিক করলে আর কোনোদিন মাফ পাবেন না। কথা হয় না? সাউন্ডটা ডাববে কেন কেন ভাই? সাউন্ড ডাবছি কেন? সাউন্ড বাড়ান, বক্সে মনিটরে বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, শিরিকটা আমি বরদাস্ত করতে পারি না, শিরিক আমি বরদাস্ত করতে পারি না। বান্দারে, শিরিক গুনাহটা আমি মালিক পছন্দ করি না, তাই আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু সাবধান, শিরিক নামক গুনাহ করবেন না। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করবেন না। কথা হয় না? বেঈমানগুলি তারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত, কিন্তু তারা মনে করত মূর্তি তাদেরকে কিছু দিতে পারবে, তারা মনে করত তারা বুঝি কালিমার কাছে চাইলে কিছু দিতে পারবে। এই জন্য আমাদের আল্লাহ বলা আর হিন্দুদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে না নাই? কথা হয় না? আমার যুবক ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করে জানায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোন কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য সমকক্ষ কেউ না। বলুন, আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগের 2 ভাগ কিন্তু চলে গেছে। সরল তরজমাটাও আপনাকে শোনায়া দিলাম, নাজিল হওয়ার কারণটাও শোনাইলাম। এবার আসুন সংক্ষিপ্ত ফজিলত, এই সূরার ফজিলত বর্ণনা করব। শুনতে রাজি আছে? আমি আপনাদের সামনে শুধু বলবো সূরাটার ফজিলত কি পরিমাণ, একটু দিলের কান লাগায় শুনেন। এই সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ আছে গো, এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ আছে যারা কোনোদিন সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত দেখে দেখে 1 খতম দিছে, এমন লোক অনেক কম পাওয়া যাবে। বহু মানুষ আছে যাদের আমল নামায় কোনো খতম নাই, খতম নাই, 1 খতম কোরআন অনেকেই পড়তে পারে নাই, পড়ছে না। আবার কিছু মানুষ আছে কোরআন খতম করছে, কিন্তু কি যে খতম করছে আলেম ছাড়া সাধারণ পাবলিক বুঝতে পারছে না কি যে করছে। এটা আল্লাহই নাজিল করছে না, এর কাছে শয়তানে নাজিল করছে। এরা ওই জানে ফরার ভঙ্গিমা উঠলে শয়তান একটু দৌড় মারে। এগুলো ফরন থেকে না ফরন আরো বালা, না ফরন বালা করে, এখন আপনি তো অর্থ বিগড়ে লিতেছে। আপনি আগে শুদ্ধ করেন, আপনারা কে বলছে কোরআন শরীফ খতম দিতে? আপনার ফরজ হইল কোরআন সহি শুদ্ধভাবে শিখা, আপনার কোরআন খতম দেওয়া ফরজ।
কিন্তু আমাদের মা বোনেরা কিছু মুরব্বীরা মসজিদে বসে দেখবেন ফরতাছে মাবুদ আল্লাহ কি যে পড়ে কি যে পড়ে পড়ার স্টাইলটা শুনবে এরা শুরুটাই ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানি মানে এইভাবে কাঁপায়া কাঁপাইতে কই পাইছে পাইছেন তো এটা কি আল্লাহর কোরআন অর্থ কই গেছে বিকৃত কইরা অর্থ মর্ত 12টা বাজে গেছে সহি তো না ওই শুদ্ধ তো দূরের কথা পুরো অর্থটারে চেঞ্জ করে দিয়েছে আল্লাহ রাস্তে আপনারা ফরজ দরকার না আপনারা আগে সহি করেন এটা ফরজ সহি করে শিখাটা ফরজ খতম দেওয়া ফরজ না আগে শিখে কমপক্ষে 4টা সূরা তো শিখার দরকার নামাজ পড়তে 4টা সূরা লাগে এই 4টা সূরা যদি সহিভাবে শিখেন শুদ্ধ করে শিখেন তাহলে আপনি নামাজ কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আমাদের পড়া হলে তো শয়তান ডিজে গানের আয়োজন করে এমন তালের পড়া না অক্ষরের উচ্চারণ মাখরাজ তো বুঝতোই না প্রতিটা শব্দে 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 ভুল অথচ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা বলুন নামাজ ভাঙ্গে কয়টা কারণ 1 নাম্বার কারণ কি জানেন নামাজে অশুদ্ধ পড়া বলুন 1 নাম্বার কারণটা কি নামাজে অশুদ্ধ পড়াতে শেষ আমরা প্রথমেই শেষ নামাজ আপনি যদি 4টা সূরা শুদ্ধ করে শিখতেন তাহলে আপনার প্রথমেই নামাজ ভাঙবে না নামাজ প্রথমে ভেঙে গেছে এজন্য আসুন এই সূরা সহি শুদ্ধভাবে যদি কেউ পড়ে সহি শুদ্ধভাবে যদি একবার পড়ে 10 পারার সওয়াব কিন্তু ঢুকে যাবে 3 বার পড়লে 1 কদম সওয়াব কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমলনামা যখন তোলা হবে তখন দেখা যাবে অনেকের আমলনামায় কোরআনের একটা খতমও পাওয়া যায় না রে একটা খতমও নাই হায় আফসোস আল্লাহর নবী বলবেন উম্মতেরা শুন এই কোরআন তো আমার উপরে নাজিল করছে রে কত ভাগ্য তোদের ছিল তোদের নবীর উপরে কোরআন নাজিল হইছে কিন্তু তোদের আমলনামায় একটা খতমের কোরআনের সওয়াব নাই হায়রে দুর্ভাগ্য হতভাগা কপাল পোড়া হাসরের মাঠে একটা খতম লইয়া উঠতে পারলেন না এর থেকে বড় কপাল পোড়া বলুন আর কে হতে পারে এই জন্য সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত নিয়ামত কেন বললাম এই সূরা যদি একবার পড়ে 10 পারা 2 বার পড়লে 20 পারা 3 বার পড়লে 1 কদম সুবহানাল্লাহ তাহলে আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় কিন্তু 10 পারা জমা হয়ে গেছে 10 পারা জমা হয়ে গেছে আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 20 পারার সওয়াব ঢুকছে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার যুবক ভাইরা এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন গো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মুহূর্তে প্রত্যেকটা শ্রোতাদের আমলনামায় একটা কইরা খতম ঢুকছে সুবহানাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এত বরকতপূর্ণ একটা মাহফিল এত বরকতপূর্ণ একটা মাহফিল একবার চিন্তা করেন বাংলাদেশে কত মাহফিল হয় রে শ্রোতারা কি প্রত্যেকটা শ্রোতা কি একটা করে কোরআনের খতম নিয়ে বাড়ি যাইতে পারে কিন্তু আজকের এই পুরা মাহফিলে যারা আসছে যারা বসছে সবার আমলনামায় 1 খতম কইরা সওয়াব জোরে কোন সুবহান তাহলে এই মাহফিলটা যারা করাইলো ইয়াংস্টার ক্লাব এরাও দন্ন এলাকাবাসীও দন্ন মুর্দাগানও দন্ন সুবহানাল্লাহ কারণ এতগুলি কোরআনের খতম করাইতে গেলেও আপনাকে কয়েক লাখ টাকা খরচ করতে হবে মানুষ এক জায়গায় জমা করতে হবে খাওয়াইতে হবে এরপরে তাদেরকে খতমে বসাইতে হবে ঠিক নেই আর এখানে রেডিমেড 1 খতম প্রত্যেক আমলনামা
আল্লাহ রাব্বুল আলামিন এই খতমের সওয়াবগুলি সোনার মদিনায় পৌঁছায়া দাও আমিন। আমাদের আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া দাও আমিন। আমার যুবক ভাইরা, প্রতিদিন যদি কেউ একবার প্রতিদিন যদি 3 বার কেউ পড়ে, প্রতিদিন 3 বার, তাহলে এক খতমের সওয়াব। আপনি যদি আর না পড়েন, অন্তত প্রতিদিন এক খতম হবে। 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কত খতম। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, আপনার আমল নামায় শুধু কোরআনের খতম দেখা যাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, পড়তে কিন্তু 1 মিনিট সময় লাগে না গো, কিন্তু 1 মিনিটে একটা খতম আমাদের আমল নামায় উঠে যায়। এত মজা, এত গুরুত্বপূর্ণ কথা আর কোথায় পাবেন? আমরা যদি প্রতিদিন 3 বার পড়ি, একটা খতমের মালিক হয়ে গেলাম। এইভাবে প্রতিদিন পড়লে 1 বছরে 365টা খতম। সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, সূরা ইখলাসের এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত। সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, 10 বার, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। আমার যুবক ভাইরা, সূরা ইখলাসের তো পাওয়ার, কেউ যদি পড়তে থাকে প্রতিদিন পড়ে, খালি উঠতে বসতে পড়তে থাকে, আল্লাহর নবী বলেন তার ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দেয়। তার সমাজে সম্মান বেড়ে যাবে, মহল্লায় সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদা বান্দার বেড়ে যাবে। আমার যুবক ভাইরা, প্রতিদিন যদি অবসর সময় গল্প না বলে, কথা না বলে, আমরা যদি সূরা ইখলাসের আমল করতে থাকি, ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আমার যুবক ভাইরা, এর একটা জ্বলন্ত প্রমাণ হলো হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করলেন পয়গম্বর। আল্লাহর নবী গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়ায়া বলে, হুজুর, আপনার একজন সাহাবী মারা গেছে গো নবী, আপনি নবীকেই জানাজা পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি তো যুদ্ধের ময়দানে, কে মারা গেল রে, কে মারা গেল, কোথায় মারা গেল? বলে, হুজুর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো পয়গম্বর। আল্লাহর অর্ডার হলো আপনি জানাজা পড়াবেন। পয়গম্বর বলেন, আমি কই, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? দুজনের মধ্যে দূরত্ব হলো 100 কিলোমিটার দূরত্ব। আমি কেমনে রে এত দূর গিয়ে এখন জানাজা পড়াবো? আমি কই, মুআবিয়া কই? যাইতেও তো 2 দিন লাগবে। আমার যুবক ভাইরা, জিবরাইল বলেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আপনি জানাজা পড়াবেন, তবে আপনি জানাজার প্রস্তুতি নিতে থাকেন, বাকি ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আল্লাহ বলেন, আপনি জানাজার প্রস্তুতি নেন। পয়গম্বর, আপনি জানাজার প্রস্তুতি নেন, জানাজার প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার প্রস্তুতি নিলেন। যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়া মদিনায়, নবী হলো যুদ্ধের ময়দানে 100 কিলোমিটার দূরত্বে। মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার জন্য নবী দাঁড়াবে, কিন্তু মুআবিয়া তো সামনে নাই। নবী আবার দাঁড়াইতে যাবে, হঠাৎ করে পয়গম্বর দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এ পয়গম্বরের মুজিজা, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে বালুর মধ্যে, মরুভূমির মধ্যে দাঁড়াইছে জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহ নবীর নবীওয়ালা চক্ষু দিয়া মুআবিয়ার লাশটা নবীর সামনে ধরে রাখছে। এবার নবীজি জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল, জানাজা পড়াবে, জানাজা পড়াইতে শুরু করলো। জানাজা শেষ হওয়ার পরেই নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দেখলো একটু আগেই প্রচন্ড রুদ্র, এখন কেন রে অন্ধকার হয়ে গেল? আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পয়গম্বর বলে, জিবরাইল, যা
জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র, হঠাৎ করে জমিনটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল। জিব্রাইল কয় আল্লাহর পয়গম্বর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো নবী, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা জানাজায় হাজির হয়েছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আর সূরা কোন আল্লাহু আকবার, আর সূরা কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কেমন আমল করতো রে, এত সম্মান আর এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা। চতুর্দিক দিয়া শুধু ফেরেশতার ফেরেশতা। আমার মুআবিয়ারে কি ফেরেশতারা চিনে? ফেরেশতারা বলে, জিবরাইল বলে হুজুর শুধু আমি কেন, আসমানের সমস্ত ফেরেশতারা মুআবিয়ারে চিনে এবং জানাজায় আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শেষ, বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া সর্বপ্রথম মুআবিয়ার ঘরে গেলেন। মুআবিয়ার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নবী নিজেই জিজ্ঞাসা করলেন, এই মুআবিয়ার কি এমন আমল ছিল রে? আমি একটু জানতে চাই মুআবিয়ার আমলটা কি ছিল। কেউ কয় হুজুর আমল তো আর কোনো গোপন আমল দেখি নাই। এরপর নবী বলেন, ভালো করে বল আমার মুআবিয়া কি এমন আমল করত? একজন দাঁড়ায় বলে, হুজুর মুআবিয়ার একটা আমল ছিল, উঠতে বসতে খাইতে যেখানে যাইতো অবসর সময় পাইলেই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকতো। চিৎকার দিয়া তো সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস পড়তো সব সময় পড়তো, যার কারণে আমার মালিক মুআবিয়া ইবনে মুআবিয়ার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এই সুনামগঞ্জের বাইরা বলুন তো দেখি, সেই মালিক আছে না নাই? এখনো সেই সূরা আছে না নাই? আল্লাহ আছে, সূরা আছে। যদি আপনি পড়তে থাকেন মালিক আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলি, কারা কারা কমপক্ষে 3 বার পড়বেন? হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলেন একেবারে বলেন ইনশাআল্লাহ কমপক্ষে 3 বার, আর বেশি পারলে 10 বার। পারবো তো ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। সম্মানিত সুধী, আমি অনেক ক্লান্ত, আবার আপনাদের এখানে আরেকটা প্রোগ্রাম আছে, তো আমি ওখানে প্রোগ্রামে রাখার পরে